আল্লাহর রাসূল বলেন, মান আহাব্বা সুন্নতি, আমার সুন্নতকে ভালোবাসলো, যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসবে, ফাকাদ আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আমার সুন্নতকে যে ভালোবাসবে প্রকৃতপক্ষে সে আমি নবীকে ভালোবাসলো। আর আমি নবীকে ভালোবাসার কারণে, আমি নবীকে ভালোবাসার কারণে ফাকাদ আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আমি রাসূলের সাথে সে আমার সাথে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এজন্য নবীকে যদি আমরা ভালোবাসি, নবীজির ভালোবাসার মাপকাঠি কি? নবীজির সুন্নতকে মহব্বত করা, নবীজির সুন্নতের অনুসরণ করা। যদি নবীজির সুন্নতকে আমরা ভালোবাসতে পারি তাহলে নবীকে ভালোবাসা হবে। এজন্য একজন প্রকৃত নবী প্রেমিক সেই ব্যক্তি যে রাসূলের প্রত্যেকটা সুন্নতের অনুসরণ করে, নবীজির প্রত্যেকটা সুন্নতের অনুকরণ করে, সে হলো প্রকৃত আশিক রাসূল এবং সে হলো প্রকৃত নবীর সুন্নত মাননেওয়ালা ব্যক্তি। আর যে ব্যক্তি নবীর প্রকৃত আশিক রাসূল হতে চাইবে, সে নবীজির প্রত্যেকটা সুন্নতকে কোনখানভাবে পালন করতে হবে। ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. وقال رسول الله صلى الله عليه وسلم المرء مع من أحب، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3 দিন তাফসীরের আজ আখিরি মোনাজাতের শেষ দিনে প্রথম অধিবেশনে অল্প কিছু আলোচনা করার তৌফিক দিয়েছেন। ওয়া তাওফিক ইল্লা বিল্লাহ। কোরআনুল কারীমের অসংখ্য আয়াত থেকে ছোট্ট একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের শানে কোরআনুল কারীমের অসংখ্য আয়াত থেকে ছোট্ট একটা আয়াতের মধ্যে বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি হলেন রব, সমস্ত জাহানের মালিক। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল ফাতিহার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন হলো সমস্ত প্রশংসা সে আল্লাহ তাআলার, যিনি রব্বুল আলামিন, পুরো আলম জগতের যিনি মালিক, যিনি সৃষ্টিকর্তা, সব কিছুর মালিক যিনি, তিনি হলেন আমার রব, আমার আল্লাহ। আল্লাহ তাআলা বলেন আমি হলাম সমস্ত জাহানের রব, আর আমার হাবিব, আমার বন্ধু হলেন রাহমাতাল লিল আলামিন। আমি যেই জায়গার রব, আমার হাবিবও সেই জায়গার রাহমাতাল লিল আলামিন, সেই জায়গারই নবী। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যে কুল কায়নাত যা কিছু সৃষ্টি করেছেন, সব কিছুর তিনি যেভাবে নাকি সৃষ্টিকর্তা মালিক, আর আল্লাহ রাব্বুল আলামিন যত জগৎ সৃষ্টি করছেন সমস্ত জগতের নবী হলেন
শুধু বাংলাদেশ না, সমস্ত জগতের নবী হলেন আমাদের নবী রাহমাতাল লিল আলামিন। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে দুনিয়াতে পাঠাইছেন সমস্ত মানুষের জন্য রহমত স্বরূপ, শুধু মানব জাতির জন্য না, বরঞ্চ আমার নবীকে আল্লাহ তাআলা কুল কায়নাতের জন্য রাহমাতাল লিল আলামিন হিসেবে পাঠিয়েছেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের জন্য রহমত, পশু পাখির জন্য রহমত, গাছ গাছালির জন্য রহমত, ওই দুনিয়ার ভিতরে যা কিছু আছে পাক পাকালি সহ সব কিছুর জন্য আমার নবী হলেন রহমত। এজন্য রাহমাতাল লিল আলামিন নবীর উম্মত আমরা। এই নবী দুনিয়ার মধ্যে এসেছেন মানুষের সাথে মানুষের মহব্বত ভালোবাসা সৃষ্টি করার জন্য। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত ভালোবাসা আমাদের দিলের ভিতরে, আমাদের অন্তরের ভিতরে লালন পালন করতে হবে। আল্লাহর রাসূল বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আমার উম্মতেরা, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত পৃথিবী সৃষ্টি করছেন, তিনি হলেন রব, আর আমি হলো সমস্ত জাহানের জন্য রাহমাতাল লিল আলামিন নবী হিসেবে আল্লাহ তাআলা আমাকে প্রেরণ করেছেন। তবে শোনো, কেউ যদি আমি নবীকে ভালোবাসে, আমি নবীজির অনুসরণ করে মহব্বত করে, তাহলে সে দুনিয়ার মধ্যে সফল কাম হবে, আখিরাতের মধ্যে সফল কাম হবে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হবে। কেমন ভাবে ভালোবাসতে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি, আমরা যে নবীকে ভালোবাসবো, ইয়া রাসূলুল্লাহ আপনাকে কিভাবে ভালোবাসবো? আল্লাহ রাসূল বলেন, মান আহাব্বা সুন্নতি, কেউ যদি আমার সুন্নতকে ভালোবাসে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, সে যেন আমি নবীকে ভালোবাসলো। নবীজিকে যদি কেউ ভালোবাসতে চায়, মুখে যদি বলে আমি নবীকে ভালোবাসি, তাহলে তার প্রমাণ নয়, বরঞ্চ নবীকে যদি কেউ বলে আমি ভালোবাসি, তার ভালোবাসার প্রমাণ হলো আল্লাহর রাসূল বলেন, মান আহাব্বা সুন্নতি, আমার সুন্নতকে ভালোবাসলো, যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসবে, ফাকাদ আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আমার সুন্নতকে যে ভালোবাসবে প্রকৃতপক্ষে সে আমি নবীকে ভালোবাসলো। আর আমি নবীকে ভালোবাসার কারণে, আমার নবী আমি নবীকে ভালোবাসার কারণে ফাকাদ আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আমি রাসূলের সাথে সে আমার সাথে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এজন্য নবীকে যদি আমরা ভালোবাসি, নবীজির ভালোবাসার মাপকাঠি কি? নবীজির সুন্নতকে মহব্বত করা, নবীজির সুন্নতের অনুসরণ করা। যদি নবীজির সুন্নতকে আমরা ভালোবাসতে পারি, তাহলে নবীকে ভালোবাসা হবে। এজন্য একজন প্রকৃত নবী প্রেমিক সেই ব্যক্তি যে রাসূলের প্রত্যেকটা সুন্নতের অনুসরণ করে, নবীজির প্রত্যেকটা সুন্নতের অনুকরণ করে, সে হলো প্রকৃত আশিক রাসূল এবং সে হলো প্রকৃত নবীর সুন্নত মাননেওয়ালা ব্যক্তি। আর যে ব্যক্তি নবীর প্রকৃত আশিক রাসূল হতে চাইবে, সে নবীজির প্রত্যেকটা সুন্নতকে পুঙ্খানুভাবে পালন করতে হবে। এজন্য নবীজির সুন্নতের প্রতি মহব্বত যত বেশি আমাদের থাকবে, ভালোবাসা থাকবে, সুন্নত যত বেশি আমরা ইত্তেবা অনুসরণ করব, তত বেশি নবীর প্রতি আমাদের ভালোবাসা বাড়বে, ইবাদতের ভিতরে আমাদের সাথ হবে। এজন্য সাহাবীরা নবীজিকে ভালোবাসতেন, নবীর সুন্নতকে ভালোবাসতেন, নিজের জীবনের চাইতেও সাহাবীরা কি করতেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি ভালোবাসতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা নবীজিকে কি পরিমাণ ভালোবাসতেন! আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মদিনার মধ্যে কিছু সাহাবী আয়েশা মুসলমান হয়েছেন। তার মধ্যে হযরতে তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ফ্যামিলির সবাই আয়েশা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মুসলমান হয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আমরা মুসলমান হব, আপনি কালিমা বলে মুসলমান বানায় দেন। তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা ছোট্ট সাহাবী, তার বাপ মা যখন মুসলমান হয়েছেন, সেও আল্লাহ রাসূলের কাছে মুসলমান হয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো মুসলমান হয়েছি। তালহা ইবনে বারা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে আমার নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসি, মহব্বত করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তালহা ইবনে বারা যে বললেন নিজের জীবনের চাইতে রাসূলকে বেশি ভালোবাসে, তার প্রমাণস্বরূপ আল্লাহ রাসূল বলেন, দেখি সে আমাকে কি পরিমাণ ভালোবাসে, তার ভালোবাসার মাপকাঠি কেমন। সে যে বলল, ছোট্ট বাচ্চা আমাকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসে, তার প্রমাণস্বরূপ আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ তালহা, তুমি কাজ করো, এই তলোয়ারটা নিয়ে তোমার বাবার মাথাটা কেটে নিয়ে এসে বলো।
ছোট্ট সাহাবী তালহা ইবনে বারা সাথে সাথে তলোয়ারটা হাতে নিয়ে দূর মারছেন বাবার কল্লা আনার জন্য। আল্লাহ রাসূল তার দূর দেখে বলতেছেন, থামো, আমি বাবার ছেলের হাতে বাবার কল্লা ফালানোর জন্য পৃথিবীতে আসি না, বরং তুমি যে আমাকে ভালোবাসো এটাই তার প্রমাণ। বোঝা গেছে তুমি আমাকে মহব্বত করো, ভালোবাসো। বসো, তলোয়ার রেখে দাও। তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের ভালোবাসার প্রমাণ দিলেন। আল্লাহ রাসূল বললেন, তালহা তুমি যেভাবে আমাকে ভালোবাসো আমিও তোমাকে ভালোবাসি। সুবহানাল্লাহ। তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বাড়িতে চলে গেলেন। কিছুদিন ধরে ওনার বাবা আল্লাহ রাসূলের মজলিসে আসে, ঠিক আছে, কিন্তু তালহা আল্লাহ রাসূলের মজলিসে আসে না। আল্লাহ রাসূল ওনার বাবাকে জিজ্ঞাসা করলেন, তোমার ছোট্ট সন্তান বারাকে তালহা কোথায়? ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান তো অসুস্থ হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তালহাকে বলতেছেন, বারাকে বলতেছেন, আমি তালহাকে দেখার জন্য আমি তোমার বাড়িতে যাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বাড়িতে গেছেন। গিয়ে দেখে তালহা এত বেশি অসুস্থ যে মুমূর্ষ অবস্থায় পড়ে আছে। আল্লাহ রাসূল বারাকে বলতেছেন, তোমার ছেলে মনে হয় বেশি সময় বাঁচবে না, সে যদি দুনিয়া ছেড়ে চলে যায়, মৃত্যুবরণ করে, তাহলে আমাকে সংবাদ দিও, আমি তোমার সন্তানের জানাজার নামাজটা এসে পড়াবো। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি যেই মাত্র অতিক্রম করলেন, ছোট্ট তালহা বাবাকে জিজ্ঞাসা করতেছেন, আব্বাজান, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে কি বলে গেছে? তালহা বাবা বলতেছেন, আল্লাহ রাসূল বলছে, তোমার হায়াতের সময় বেশি বাকি নাই, তোমার ইন্তিকালের পরে আল্লাহর রাসূল আসবেন, তোমাকে জানাজা দিবে, কাফন দাফন করবে। তালহা বলতেছেন, প্রয়োজন নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার জানাজা পড়ানোর জন্য না করবেন আসার জন্য। ওনার বাবা রাগান্বিত হয়ে বলতেছে, বেটা কি বস, যদি আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি যদি রাত্রে যদি ইন্তেকাল করি আর যদি আল্লাহ রাসূল আমার জানাজা পড়াইতে আসে, আসার পথে কয়েকটা ইহুদি গোত্র আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাণনাশের হুমকি থাকতে পারে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি যদি রাত্রে মারা যাই, তাহলে আল্লাহ রাসূল যেন আমার জানাজার মধ্যে না আসে, আপনারাই আমার জানাজার ব্যবস্থা করে ফেলবেন। রাত্রি যখন হয়ে গেছে, তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া ছেড়ে চলে গেছেন। ওনার বাবারা, সন্তান যারা আছে আর সবাই মিলে, চাচারা মিলে তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজা পড়াইয়া কাফন দাফন করে কবরের মধ্যে রেখে দিয়ে আসলেন। সকালবেলা সাহাবীরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী তালহা ইবনে বারা দুনিয়া ছেড়ে চলে গেছে এবং তার কাফন দাফন হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, হ্যাঁ, তোমরা কেন আমাকে, তালহার ইন্তিকাল হয়ে গেল, কেন তোমরা আমাকে জানাইলা না? বলেন, ইয়া রাসূলুল্লাহ, তালহা নিষেধ করে গেছেন যেন আপনাকে না জানানো হয়। আল্লাহর রাসূল বলেন, তালহা কি আমার প্রতি রাগ করছে নাকি? কোনো রাগ করে নাই। রাত্রে যদি সে ইন্তেকাল করে আর যদি আপনি যান, প্রতিমধ্যে যদি ইহুদিদের গোত্র আছে তারা যদি আপনাকে আক্রমণ করে, সেই ভয়ে তালহা বলেছেন, আল্লাহর রাসূল যেন আমার জানাজা দিতে না আসে। আল্লাহর রাসূলের ভালোবাসা তার প্রতি আরো বেড়ে গেছেন। সাহাবীদেরকে নিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৌড়াইয়া তালহার কবরের পাশে গিয়ে দাঁড়াইলেন। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসমানের দিকে তাকাইয়া এবার দোয়া করতেছে, আল্লাহ, এই তালহাকে আমি আপনার হাতে রেখে দিলাম, তালহাকে দেখে আপনি খুশি হইবেন, তালহাও যেন আপনাকে দেখে খুশি হয়ে যায়, আপনি যেন তালহাকে দেখে হাসে, তালহাও যেন আপনাকে দেখে হাসে, তালহা আপনাকে দেখে হাসবে আর আপনিও তালহাকে দেখে হাসবেন। আল্লাহ, আমি আপনার তালহার প্রতি আমি সন্তুষ্ট হয়ে গেছি, রাজি হয়ে গেছি। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তালহার জন্য দুআ করে আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন। এজন্য ছোট্ট সাহাবী রাসূলের ভালোবাসা যখন তার দিলের ভিতরে বসে গেছে, নিজের সন্তান, নিজের মা বাবা যা কিছু আছে সবার চাইতে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা দিলের ভিতরে লালন করছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তালহাকে ভালোবেসে ফেলেছেন। এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মধ্যেই তালহা রাদিয়াল্লাহু তাআলা পিচ্চি সাহাবী তার ওই কবর জিয়ারত করার জন্য মাঝে মধ্যে আল্লাহর রাসূল চলে যেতেন। সুবহানাল্লাহ। এজন্য নবীজিকে ভালোবাসেন ছোট্ট সাহাবী, নবীজিকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসে। আর আল্লাহর রাসূল বলেন, তালহা তুমি আমাকে ভালোবাসো, আমিও তোমাকে ভালোবাসি। সুবহানাল্লাহ। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা, মহব্বত, ইশক আমার ভিতরে কিভাবে পয়দা হবে? রাসূলের সুন্নতের মাধ্যমে। আমি যত রাসূলের সুন্নতকে অনুকরণ করব, তত বেশি রাসূলের মহব্বত
আমার অন্তরের ভিতরে পয়দা হবে। এজন্য আজকে যে আমাদের মাহফিল হইতেছে 3 দিন, তার থেকে একটাই মেসেজ দেওয়া যে আমরা রাসূলের সুন্নতের অনুসরণ হয়ে যাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের আদর্শে আমরা আমাদের নিজের জীবনকে আদর্শিত করি, তাহলে আমাদের জীবনের ভিতরে পরিবর্তন আসবে। রাসূলের সুন্নত ছাড়া দুনিয়ার মধ্যে কোনো মুক্তির পথ নাই, মৃত্যুর পরে মুক্তির কোনো পথ নাই। এজন্য যে যত বেশি রাসূলের সুন্নতকে আঁকড়ে ধরবে, ভালোবাসবে, সে তত বেশি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছতে পারবে। এজন্য আমরা সবাই যেন রাসূলের প্রত্যেকটা